হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? আজকে আমি রুমুস রেসিপি থেকে চলে এসেছি আপনাদের জন্য মজার একটা বাঙালিয়ানা খাবার নিয়ে, ভাপা ইলিশ। কে কে ভাপা ইলিশ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যার বাসায় ইলিশ মাছ আছে এক্ষুনি বানিয়ে খেয়ে ফেলুন, দেখবেন কতটা মজার সুস্বাদু ইয়ামি হয়েছে আমার এই রেসিপিতে। একদম ফলো করলে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো। এই যে আমি একটা মাছ নিয়ে এসেছি, আমাদের এখানে মাছ কেটে দেয়, বাট ইলিশ মাছটা আমি কখনোই কেটে নিয়ে আসি না। আমি এটার আঁশ ফেলে নিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। এখন আমি বটিটাও নিয়ে এসেছি বাংলাদেশ থেকে, শুধু ইলিশ মাছ কাটার জন্য। ভীষণ শার্প বটিটা। তো আমি মাছটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। এই যে নিচে আমি একটা ব্যাগ দিয়ে দিয়েছি যাতে আমার এই জায়গাটা নোংরা না হয়, একসাথে ফেলে দেওয়া যাবে তাই। সো আপনারা অবশ্যই মাছ কাটতে জানেন, আর কি বলবো, কিন্তু আমি একটু সুন্দর করে একটা সুন্দর বটি দিয়ে কেটেছি, আপনাদেরকে সেটাকে দেখাচ্ছি, দেখিয়ে দিলাম। তো আমরা এখন চলে যাচ্ছি, মাছটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি। এখন এটাকে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মরিচ গুঁড়ো। এটা দিয়ে আমি বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য। আপনার হাতে সময় বেশি থাকলে আপনি বেশি সময়ের জন্য রেখে দিতে পারবেন, আর কম থাকলে আপনি 5 to 10 মিনিটস এনাফ আপনার জন্য। এটা মাখিয়ে আমি রেখে দিচ্ছি। যে দেখুন, ইলিশ মাছ খেতে সবাই পছন্দ করে, যেভাবেই রান্না হোক না কেন সবার অত্যন্ত প্রিয়। আর আমরা বাঙালি, আমাদের বাঙালিদের তো ইলিশ মাছ হলে আর কিছু লাগে না। আমি জন্য নিয়েছি সর্ষে 2 চামচ, পোস্তদানা আর তিল দিয়েছি 1 চামচ, পোস্তদানা দিয়েছি 1 চামচ। এটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে। তারপরে এটাকে আমরা ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সামান্য পানি দিয়ে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। যখন দেখেই বুঝতে পারছেন যে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি, অর্ধেকটা লেবুর মতো। আমি এখন এই সরিষাটাকে মাছের সাথে খুব ভালো করে মেখে রেখে দেব আরও 10 থেকে 15 মিনিটের জন্য। সুন্দর করে মাছের গায়ে যেন লেগে যায় এপাশ ওপাশ করে, আমি ঠিক সেভাবেই দিচ্ছি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, যেহেতু ভাপে দেব। প্রথমে তেল দিতে ভুলে গিয়েছি, তাই তেল দিয়ে দিলাম। আপনারা অবশ্যই প্রথমে সর্ষের তেল দিয়ে দেবেন বাটির গায়ে। তারপর মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি বাটিটার ভেতরে। এরপরে যে মশলাটা ছিল এটাকে পুরোটা মাছের উপরে দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে সুন্দর করে বসিয়ে এর উপরে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, বাট আমি কাঁচামরিচটা ইউজ করছি। এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ। ভাতের সাথে কিন্তু খুব অসাধারণ লাগে এই মরিচটা, যখন মাছ আর মরিচটার ফ্লেভারটা একদম অন্যরকম আসে। আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। ব্যাস ড্যাব ড্যাব করে এটাকে সেট করে মশলাগুলোকে মাছের সাথে এবার বসিয়ে দিচ্ছি। আমি একটা প্যানে পানি দিয়ে যে মাছটাকে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম ভাপে। এখন এটা হতে থাকবে। আমাদের এটা হওয়ার জন্য 20 থেকে 25 মিনিট সময় দিতে হবে। এই যে দেখো, দেখেই বোঝা যাচ্ছে আস্তে আস্তে হয়ে আসছে। আমি ঢাকনা খুলে দেখিয়ে দিয়েছি। তোমরা খেয়াল রাখবে যাতে করে পানি কমে গেলে পানি আবার টপ আপ করে দেবে, যাতে মাছটা সিদ্ধ হয়, পানিটা যেন একদম শুকিয়ে না যায়। যে আমি আবার পানি দিয়ে দেব ধীরে ধীরে। ভাপা ইলিশ কিন্তু খেতে অনেক মজা, অনেক। এই যে আমি দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ লবণ, একটু লবণের দরকার ছিল তাই। আমি আবার পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে দেখো ফুটে উঠছে পুরো মশলাটা, তেলটা, যা সুন্দর একটা ঘ্রাণ আসছে আমার এই মাছ থেকে, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। যে দেখো আমি আরও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। সবাই এই ভিডিওটাকে লাইক করে পাশে থাকবে। সব আপু ভাইয়ার আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস রাখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক দোয়া তোমাদের জন্য। এখানে বাট সব কিছুই সেম ছিল, আমি দুটা বাটিতে বসিয়েছি, ভিডিও কখন কোনটা হয়েছে এটা জাস্ট খেয়াল ছিল না। এই যে দেখো আমার মাছটা, কিন্তু আমার ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে প্লিজ। ঢাকনা খুলে বারবার কিন্তু চেক করে নিচ্ছি। এই যে দেখো হয়ে এসেছে মাছটা, একটু আমি হালকা করে নেড়ে দিচ্ছি। তোমরা কিন্তু লবণটা তোমাদের স্বাদ অনুসারে দিয়ে নিতে পারবে, টেস্ট করে দেখবে, কম হলে দিয়ে দেবে, বেশি যেন না হয়। মাছটাতে একদমই মশলার দরকার নেই, শুধু দেখো কত সুন্দরভাবে লোভনীয় তৈরি হয়ে গেল ভাপা ইলিশ আমাদের। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমাকে একটা আপু রিকোয়েস্ট করেছিল আমি যাতে তাকে ভাপা ইলিশের রেসিপিটা দেখাই। আপু, আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার নতুন রেসিপি পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা নতুন বন্ধুরা আছে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন অন করে রাখবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।